প্রোটিন চেন কিভাবে তৈরি হয়। এই যে বিটসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিটসগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড। এরকম মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড বন্ড দিয়ে কানেক্ট থাকে, তখনই একটা প্রোটিন চেন ফরমেশন হয়। এখন আমাদের বুঝতে হবে এই বন্ড কিভাবে তৈরি হয়। ওকে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড মলিকিউল। দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড 1 অ্যান্ড দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড 2। এই অ্যামাইনো অ্যাসিড কিভাবে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিডে পার্টিকুলার একটা কার্বন থাকে, যেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকে আর সাইড চেন। আলফা কার্বনের একটা পাশে NH2। ওকে, এবং দ্যাটস ওয়াই দিস ইজ অ্যামাইনো অ্যান্ড অ্যাসিডিক পার্ট দিস ইজ দ্য কার্বক্সিল কার্বন। কার্বক্সিল কার্বনে কি থাকে? ডবল বন্ড ও H। ওকে, আমরা এখানে যদি একটু স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, এটা একটা অ্যামাইনো অ্যাসিড মলিকিউল। ওকে, দিস ইজ দ্য আলফা কার্বন। ওকে, এই আলফা কার্বনে কি আছে? এটা NH2 গ্রুপ। দিস ইজ দ্য হাইড্রোজেন অ্যান্ড সাইড চেন কার্বক্সিল কার্বন, ডবল বন্ড OH। আমরা এখানে যদি ওরিয়েন্টেশনটা একটু বোঝার চেষ্টা করি, কিছুটা এই ধরনের স্ট্রাকচারাল অ্যাপিয়ারেন্স পাবো। ক্লিয়ার? আলফা কার্বন, হাইড্রোজেন, সাইড চেন, NH2, C ডবল বন্ড ও H। ওকে, এখন এই যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড আছে, এই ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল টার্মিনাল এন্ড এবং সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের আমরা পার্টিকুলার যে এন্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যামাইনো টার্মিনাল এন্ড। এই দুটো টার্মিনাল এন্ড বন্ড ফরমেশন করে। কিভাবে বন্ড ফরমেশন হবে? আমরা সিম্পলি যদি বোঝার চেষ্টা করি, এটা ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল টার্মিনাল এন্ডের OH এবং সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো টার্মিনাল এন্ডের H, এই দুজনা রিঅ্যাক্ট করে কিভাবে রিঅ্যাকশন করবে? ইন দ্য প্রেজেন্স অফ এ পার্টিকুলার এনজাইম। ওকে, পেপটাইডিল ট্রান্সফারেজ। এই পেপটাইডিল ট্রান্সফারেজ কি করবে? এইখান থেকে ওয়ান মলিকুল ওয়াটারকে বের করে দিবে। ওকে, অ্যাজ এ রেজাল্ট এখানে একটা বন্ড ফরমেশন হবে। ওকে, যে বন্ডটাকেই কিনা আমরা বলবো পেপটাইড বন্ড। এখানে আমরা যে C ডবল বন্ড ও NH, এই যে বন্ডটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পেপটাইড বন্ড। এখন এই পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয় সেটা একটু আমরা মডেল দিয়ে দেখে নেব। দেখো, এটা হচ্ছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড। ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের কি খালি আছে? কার্বক্সিল টার্মিনাল এন্ড। ওকে, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের কে? অ্যামাইনো টার্মিনাল এন্ড। জাস্ট লাইক দ্যাট, এই কার্বক্সিল টার্মিনাল এন্ডের OH আর এই NH2 H, এই দুজনে কানেক্ট হবে, দ্যাট ইজ H2O। আমরা যদি একটু ওরিয়েন্টেশনে দেখি, OH অ্যান্ড হিয়ার H, জাস্ট লাইক দ্যাট H2O তৈরি করছে, H2O তৈরি করছে। এখন বাকি যে দুজন আছে, এই কার্বক্সিল টার্মিনাল এন্ড আর অ্যামাইনো টার্মিনাল এন্ড, এরা কানেক্টেড হয়ে যাবে। এবং এখানে তোমরা যে দেখতে পাচ্ছ C ডবল বন্ড NH, এই যে বন্ড C ডবল বন্ড NH, দিস ইজ দ্য পেপটাইড লিঙ্কেজ। দিস ইজ দ্য পেপটাইড লিঙ্কেজ। ওকে, এখানে এই যে পেপটাইড লিঙ্কেজ দুটো অ্যামাইনো অ্যাসিডকে কানেক্ট করেছে। এই জন্য এই পেপটাইড বন্ডকে আমরা অনেক সময় ডাইপেপটাইড ওকে বন্ডও বলি। ওকে, মনে রাখতে হবে ডাইপেপটাইড লিঙ্কেজ। তাহলে একটা যে পেপটাইড বন্ড ফরমেশন হয়েছে, এই যে এখানে পার্টিকুলার যে পেপটাইড বন্ড ফরমেশন হয়েছে, কটা অ্যামাইনো অ্যাসিডকে কানেক্ট করে রেখেছে?
এখানে এই পেপটাইড বন্ড দুটো অ্যামাইনো অ্যাসিডকে কানেক্ট করে রেখেছে। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড কানেক্ট হতে গেলে কটা পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজ লাগে? একটা। ওকে, এখন এই পেপটাইড বন্ড একটা কোভ্যালেন্ট বন্ড, এটাকে অনেক সময় আমরা অ্যামাইড বন্ডও বলতে পারি। এখন কোশ্চেনটা হচ্ছে যে এরকম যদি মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড কানেক্টেড থাকে ব্যাকবোনে, ধরো একটা কোনো প্রোটিন চেনে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিডের নাম্বার হচ্ছে n। ওকে, তাহলে কতগুলো পেপটাইড বন্ড ফরমেশন হবে? দ্যাট উইল বি নাম্বার অফ পেপটাইড বন্ড দ্যাট উইল বি n-1। ওকে, যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে তার থেকে একটা পেপটাইড বন্ডের নাম্বার কম থাকবে, কারণ এই যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড আর যে লাস্ট হবে তার টার্মিনাল এন্ড, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো টার্মিনাল এন্ড এবং লাস্ট যে থাকবে তার কার্বক্সিল টার্মিনাল এন্ড, এই দুটো ফ্রি থাকে লিনিয়ার প্রোটিন চেনের ক্ষেত্রে। ইজ দ্যাট ক্লিয়ার? তখন n-1। এখন যদি একটা ধরো প্রোটিন চেন, সেই প্রোটিন চেনে অ্যামাইনো অ্যাসিডের নাম্বার 100। ওকে, কতগুলো পেপটাইড বন্ড হবে? পেপটাইড বন্ডের নাম্বার হবে 100-1, দ্যাট ইজ 99। এখন দুটো নিউমেরিক্যাল সলভ করে দেখা যাক। এখানে একটা কোশ্চেনে বলা হয়েছে মলিকুলার ফর্মুলা অফ গ্লাইসিন ইজ C2H5O2N। মলিকুলার ফর্মুলা অফ গ্লাইসিন is C2H5O2N. Then what would be the molecular formula of linear oligomer of 5 glycine molecules? ওকে, ধরো এটা একটা গ্লাইসিন মনোমার, এর মলিকুলার ফর্মুলা দেয়া আছে। তাহলে এখানে এই পলিমারটাতে, ওকে, অলিগোমারটাতে কতগুলো গ্লাইসিন আছে? 5টা। তাহলে 5টা গ্লাইসিন এরকম পরপর পেপটাইড বন্ডে কানেক্টেড আছে। ওকে, তাহলে এই 5 ইউনিট যে গ্লাইসিন তার মলিকুলার ফর্মুলা কি হবে? দ্যাট উড বি C10H25O10N5। এখন আমাকে এই প্রবলেম সলভ করতে হলে পেপটাইড বন্ডের কনসিডারেশনটা আমাকে বুঝতে হবে। এরকম 5টা গ্লাইসিন পরপর পেপটাইড বন্ড দিয়ে কানেক্ট আছে। সো নাম্বার অফ পেপটাইড বন্ড 1, 2, 3 and 4। ওকে, প্রত্যেকটা পেপটাইড বন্ড মানে এখান থেকে কত? 1 অণু জল বেরোচ্ছে। তাহলে কতগুলো পেপটাইড বন্ড ফরমেশন হয়েছে? এখানে পেপটাইড বন্ডের নাম্বার হচ্ছে 1, 2, 3, 4। সো আমাকে টোটাল যে মলিকুলার ফর্মুলা তার থেকে রিডাক্ট করতে হবে, বাদ দিতে হবে কত? H8O4। আমরা এই ব্যাকবোন থেকে এই পোর্শনটাকে যদি রিডাক্ট করি, দেন উই উইল গেট দ্য মলিকুলার ফর্মুলা C10H17O6N5। okay, so this will be the correct option. এখন সেকেন্ড কোশ্চেনটাই একটু সলভ করা যাক। সেকেন্ড নিউমেরিক্যাল কি বলেছে? ইফ দ্য মলিকুলার মাস অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড, এর মলিকুলার মাস কত বলেছে? 150 ডাল্টন। সো হোয়াট উইল বি দ্য মলিকুলার মাস in Dalton of a tripeptide? A tripeptide means it is formed by 3 amino acid. Okay, so 3 amino acid constitute 150 into 3,
দ্যাট মিনস 450 ডাল্টন। ওকে, তিনটে যদি অ্যামাইনো অ্যাসিড দুটো পেপটাইড বন্ড ফরমেশন করে তখন সেটা হয় ট্রাই পেপটাইড। ইজ ইট ক্লিয়ার? এখন প্রত্যেকটা পেপটাইড বন্ডের জন্য 1 অণু করে জল বেরোবে, তাহলে দুটো পেপটাইড বন্ডের জন্য কি হবে? 18 × 2 দ্যাট ইজ 36। তাহলে আমার এই যে টোটাল ট্রাইপেপটাইড তার থেকে আমরা যদি 36 রিডাক্ট করি, দ্যাট উইল বি ইটস molecular weight, that means 414, okay, Dalton. Is it clear? So 414 will be the correct option. If one arginine has molecular weight 174 Dalton, then what would be the number of molecular weight in Dalton of circular polymer of 10 arginines? ওকে, তাহলে একটা আর্জিনিনের এখানে যদি মলিকুলার ওয়েট 174 হয়, দেন 10 আর্জিনিনের কত হবে? 174, দ্যাট মিনস 1740 ডাল্টন। ওকে, এখন বলো তো পেপটাইড বন্ডের জন্য কত আমরা এখানে মাইনাস করব? তাহলে নাম্বার অফ পেপটাইড বন্ড কত? না, পেপটাইড বন্ডের নাম্বার 9টা নয়, কারণ এই যে প্রবলেমে বলেছে সার্কুলার পলিমার, যদি এরকম 10টা আর্জিনিন পরপর কানেক্টেড হয় তখন কতগুলো পেপটাইড বন্ড আছে? 9টা। কিন্তু এটা যদি এরকম বেন্ডিং হয়, এর যে এন টার্মিনাল সি টার্মিনাল এই দুটো কানেক্টেড হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। এটা বোঝার চেষ্টা করো। এখানে 1 2 3 4 5 5টা অ্যামাইনো অ্যাসিড আছে, পেপটাইড বন্ডের নাম্বার 1 2 3 4। এখন যদি এটাকে আমরা সার্কুলার করতে চাই তখন কি হবে? পেপটাইড বন্ডের নাম্বারটা হবে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে ততগুলোই। তাহলে এখানে নাম্বার অফ পেপটাইড বন্ড দ্যাট উড বি পেপটাইড বন্ড দ্যাট উড বি 10। তাহলে পেপটাইড বন্ডের জন্য জল কতগুলো বেরোবে? ইন্টু 18, দ্যাট মিনস 180 ডাল্টন। তাহলে ফাইনাল মলিকুলার ওয়েট ওই সার্কুলার যে পলিমার আর্জিনিনের সেটা কত হবে? -1815 ডাল্টন। ওকে, that would be the correct answer. Okay, is it clear?